তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্নাঘরে চলে এসেছি শুক্তো বানানোর জন্য। এখানে ডাঁটা নিয়েছি, রাঙা আলু, আলু আর বেগুন আর বিচে কলা নিয়েছি। কাঁচকলা দিয়ে বানাই, আমি বিচে কলা দিয়ে বানাবো। তবে অনেকেই তো অনেকভাবেই তেতো খান, আর এই সময়টা তেতো খাওয়ার সঠিক সময়। বাঙালিদের খাবারের সঙ্গে এই শুক্তো না থাকলে ঠিক জমে ওঠে না। বাঙালিদের প্রিয় হচ্ছে ডাল আর শুক্তো। সেই জন্য এই গরমের সময় সবার মুখে তেতোটাই বেশি ভালো লাগে। সেই জন্য তেতো বানানোর জন্য রাঙা আলু, ডাঁটা আর বেগুন আর কলাটা কেটে সেদ্ধ করে নিচ্ছি, আর সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, কার কার তেতো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ডালের বড়ি নিয়েছি, আর এদিকে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। এটা মুসুর ডালের বড়ি, খুবই নরম, এমনি ভাজা খেতেও ভালো লাগে আর তরকারিতেও দারুণ লাগে খেতে। খেসারি ডাল কিংবা ওই যে ওই বিরি কলাইয়ের ডালের বড়ি অনেকের বেশি ভালো লাগে, কিন্তু মুসুর ডালের বড়ি আমার খেতে খুবই ভালো লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়াই তেল, আর সমস্ত কিছু সবজিগুলোই একটা একটা করে কষিয়ে নেব। আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটাকে এখানে আমি একদমই ভেজে নেব। আর তিতো মানেই সমস্ত কিছু সবজি ভেজেই বানাতে হবে, না ভেজে বানালে অতটা টেস্ট আসবে না। আর একটু আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলো একসঙ্গে, দুইটাই ভালো করে ভেজে নিচ্ছি। এই গরমের সময় ঝাল তো মোটেও ভালো লাগে না, একটু টক কিংবা একটু তিতো হলেই ভাত খাওয়া হয়ে যায়। এই সময় কচি নিম পাতাও পাওয়া যায়, এটাও ভেজে খেলে, আর কয়েকদিন পরে নিম ফুল, কাঁচা ফুল ভেজেও ভাতের সঙ্গে মাখালে দারুণ লাগে। আর আলু বেগুন ভর্তার সঙ্গে মাখালে তো দেখতেই হবে না। ভাজা হয়ে গেছে, এগুলো অবশ্যই নামিয়ে নিচ্ছি, আর বেগুনটাও ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে বলে দিই, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো, অনুরোধ করছি আপনাদেরকে। আর ডাঁটাটাও ভেজে নিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা। আমি এখানে অন্য কোনো তেতো দেব না, এই 5 ফোড়ন আর এই সরষে বাটাটা যে দেবো এতেই তেতো হয়ে যাবে। ফোড়নটা পেকে গেছে, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর এতে লবণ আর হলুদ দিয়ে দেবো। অল্প একটু সরষার জল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে সরষার জল ঢেলে দেব। দিলেই আমার রান্নার কাজ শেষ। দেখুন, দিয়ে দিচ্ছি। অনেকে অনেকভাবেই তেতো বানান, আমরা এভাবে বানাই। আমাদের এইভাবে তেতো বানানোটা বানিয়ে খাবেন। দিয়ে দিচ্ছি বড়িগুলো, ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে তেতো। আর তেতো মানেই কাঁচা তেল দিতেই হবে, না দিলে হবেই না।